পদ্মা ব্যারেজ দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, সেখান থেকে যদি আমাদেরকে বের হতে হয়, এই পদ্মা ব্যারেজ সেখানে আমরা যদি না করতে পারি, তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকে। এই যে এখানে উপস্থিত আছেন মোকাল্লেফ সাহেব, উনি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা ট্রাস্টি অর্গানাইজেশন CGI, তো ওটার দায়িত্ব নিয়ে আছে। এটা একটা বিশেষজ্ঞ টিম, আমাদের আরেকটা বিশেষজ্ঞ টিম আছে যেটা IWM, তারপরে ওয়ারফো, বাইরের অনেক ডিপার্টমেন্ট আছে, দেশি বিদেশি বিশেষজ্ঞ টিম। তারা দীর্ঘদিন থেকে পর্যালোচনা করে আসতেছে এবং 2002 সাল যে সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তখন থেকে এই বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। 2013 সালে এই বাংলাদেশে একটা বিশেষজ্ঞ টিম কাজ করেছিল পদ্মা ব্যারেজ কতটুকু ভায়াবল, কতটুকু ফিজিবল। কিন্তু 2016 সালে শুধু একটা অঙ্গুলি কারণে এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2025 সালে ইন্টেরিয়র গভর্নমেন্ট এটা আবার নতুন করে এই উদ্যোগ গ্রহণ করেন যে আগের যে বিশেষজ্ঞ টিম তার সঙ্গে নতুন ভাবে চিন্তা ভাবনা করে যে আপনারা কাজ শুরু করেন। ওই কাজ শুরু হয়েছে মাত্র 3 মাস আমরা দায়িত্বে আসার পর। রাত দিন 24 ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী আমার এই দায়িত্বের পর পদ্মা এবং তিস্তাকে নিয়ে কত দ্রুত দৃশ্যমান বাস্তবে রূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই গত সপ্তাহে আমরা একটিকে অনুমোদন দিয়েছি। ইনশাআল্লাহ এই যে বাজেট, এই বাজেট জুন মাসে পাস হবে। আগামী জুলাই থেকে তিস্তার মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, সেখানে 7 কোটি মানুষ বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে, এত জনগুরুত্বপূর্ণ এটাকে বলা হয় বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রজেক্ট। এবং 2টা প্রজেক্ট, এই প্রজেক্টের সঙ্গে ওই যে আপনার আমার জীবন জীবিকা, বসবাস, কৃষি, নদী ভাঙন রোধ, পানিকে রিজার্ভ করে রেখে বর্ষাকালের পর যখন শুকনো মৌসুমে আসবে উৎপাদনটাকে দ্বিগুণ করা, উৎপাদনটাকে তিনগুণ করে কিভাবে প্রেসিডেন্ট জিয়া শুধু খাল খনন দিয়ে বাংলাদেশ থেকে ফুড এক্সপোর্ট করেছিলেন, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। 3 মাসের মধ্যে মাথায় তো দৃশ্যমান। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।